চলে এসেছি বন্ধুরা লাঞ্চ থালা সাজিয়ে নিয়ে। তো কার কার এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি চলে এসো। দুপুরের খুব সুন্দর একটা লাঞ্চ থালা। তো খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল। রান্না করতে তো আমাদের অনেক সময় লেগে যায়, খেতে লাগে কিছু মিনিট, তো সেরকমই। আর রান্না করার পরে এরকম একটা থালা সাজাতে না মনটা খুব খুশি হয়ে যায়। এত যে রান্নায় পরিশ্রম হয় সবই ভুলে যাই। আমি যেরকম রান্না করতে ভালোবাসি সেরকম খেতেও ভালোবাসি। তাই কে কী বললো না বললো সেটা ভাবি না, নিজের যেটা পছন্দ সেটাই করি। কেন, আমার পয়সায় আমি খাবো আর আমার জীবন আমি আমার মতনই কাটাবো। তাই একটা দুটো লোকের কথা শুনে নিজের রুটিনটা চেঞ্জ করা আমি মনে করি উচিত নয়। তো অনেক দিন পরে খুব সুন্দর টাইমে আজকে একটু লাঞ্চ থালাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তো চলো দুপুরের লাঞ্চে কী কী আছে তোমাদেরকে বলে দিই, না বললে তো আমার আবার শান্তি হবে না। তো প্রথমে ছিল গরম ঝরঝরে ভাত, ভাতের উপরে নিয়ে নিয়েছি লেবু লঙ্কা, স্যালাডে ছিল শসা পেঁয়াজ, গোল গোল করে আলু ভেজে নিয়েছি, পটল অনেক দিন পরেই ভাজা করলাম। আর পটল ভাজার সাথে কিন্তু পাতলা করে মুসুরির ডাল খেতে দারুণ লাগে। চিকেনটা একদম কষা কষা করেছিলাম, একটু তেল বেরিয়েছিল, খেতে হয়েছিল দারুণ। আর শেষ পাতে ছিল মিষ্টি মিষ্টি আমের কালারটা দেখতে যেমন লাগছে খেতেও ছিল দুর্দান্ত মিষ্টি। তো সব মিলিয়ে তো দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমজমাটেই হলো। লাঞ্চের থালাটা তোমাদের কেমন লাগছে দেখতে কমেন্টসে জানিও। তোমরা দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করলে সেটাও জানিও। লাঞ্চ যদি না হয় চলে এসো আমার বাড়িতে, গরম গরম